অনেক দিন থেকেই ওয়ালিদ আমাকে পাগল করে দিচ্ছিল কাঁকড়া ধরবে কাঁকড়া ধরবে, কোথায় কাঁকড়া পাওয়া যায়। তো আমি বলছিলাম কাঁকড়া সমুদ্রে পাওয়া যায়। তো বলছে কখন যাব সমুদ্রে। আমি বলছিলাম যাব, অপেক্ষা করো, কক্সবাজার গিয়ে তুমি অনেকগুলা কাঁকড়া ধরো। তো আজকে ও নিজে নিজেই নদী থেকে কাঁকড়াগুলো ধরে নিয়ে আসছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবারে সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানালাম। আজকে রান্না করছিলাম গরুর মাংস। গরুর মাংসতে সব মশলা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি জিরা আর কিছু শুকনো মরিচ ব্লেন্ডার করে একবারে মাখিয়ে বসিয়ে দিব। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাইরে রান্না করতে যাইনি, ঘরের ভিতরেই রান্না করছিলাম। কিছুদিন ধরে কিন্তু আমি ঘরেই রান্না করছি। আর এখানে বসিয়ে দিয়েছি আমি গরুর মাংসটা। এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এখন আর আমার কোনো কাজ নেই, এখন অন্য রান্নাগুলো আমি গুছিয়ে নেব। আজকে রান্না করব, সাথে পেপুল শাক। পুরো ভিডিওই দেখতে থাকুন। এখানে কিছু কলিজা আমি সিদ্ধ করে নিয়েছি যাতে রক্ত পানিটা ভালোভাবে বেরিয়ে আসে। তারপরে সিদ্ধ করার পরে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে গরুর মাংসের ভিতরে আমি এটাকে দিয়ে দিব। আর ভালোভাবে কষায় কিন্তু নিতে হবে গরুর মাংসটা। দেখেন না, এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি, অলরেডি পানি উঠে আসছে। আর এখানে আমি আলুগুলা ভেজে নিচ্ছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কিছু লবণ দিয়ে। এখনকার সময় আলুগুলা খেতে কিন্তু প্রচুর মিষ্টি হয়, যাতে মিষ্টি না লাগে সে কারণে কিন্তু আমি আলুগুলা ভেজে নিয়েছি। তারপরও খাওয়ার সময় দেখছি আলুগুলা মিষ্টিই ছিল। যাই হোক, তারপরে চুই ঝাল বার করে নিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে। আর আজকের মাংসটা আমি রান্না করব চুই ঝাল দিয়ে। আর এই চুই ঝালটা কিন্তু খুলনার বিখ্যাত, ঐতিহ্যবাহী। তো আমি যখন খুলনাতে যাই বেশি করেই নিয়ে আসি চুই ঝাল, যাতে সারা বছর ধরে আমি খেতে পারি। ডিপ ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি তখন আমি এটা বার করে দিয়ে দিই। আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছিলে আমি এখন দিয়ে দিব। যখন আলু দেই তখন কিন্তু এই চুই ঝালটা দিয়ে আগে থেকে দিই না। এখন ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। এমনভাবে কষাতে হবে যেন উপরে তেল উঠে আসে। আর মাংসটা কিন্তু যত বেশি কষাবেন খেতে তত বেশি টেস্ট হবে। আর আজকের মাংসের ভিতরে আমি ঝোলের পানিটা কিন্তু গরম করে নিয়েছি, তাতে করে মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। যেহেতু আজকে টাটকা মাংস ছিল, তো আজকে একটু ঝোল ঝোল করেই রান্না করব। আজকে ভুনা ভুনা করব না। আর ঝোল মাংসটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না। আর বাইরের ওয়েদারটা দেখেন, অসাধারণ, এত সুন্দর লাগছিল। আর আমি অপেক্ষায় বসেছিলাম যে কখন বৃষ্টি হবে আর আমি বৃষ্টিতে ভিজবো। খুব একটা আমার বৃষ্টিতে ভেজা হয় না, যখনই বৃষ্টি হয় তখন আমার রান্নার সময় হয়। আর এই দেখেন, এখানে আমি রান্না করছিলাম পেপুল শাক। পেঁয়াজ আর কিছু মাছ আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে সব মশলা দিয়ে পেপুলি শাকটা রান্না করে নেব। এই হচ্ছে সেই পেপুলি শাক। এটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার অনেক পছন্দ এই শাকটা। এটা একটা অন্যরকম ঘ্রাণ আসে, এই ঘ্রাণটাই আমার কাছে ভালো লাগে। আর এই যে আমার রান্না হয়ে গেল গরুর মাংস। রান্না হয়ে গেলে আমি উপর থেকে কিছু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর পেপুল শাকটাতে আমি কোনো পানি ইউজ করব না। এই শাক থেকে যা পানি ওঠে সেটা দিয়েই আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে রান্না করে নেব। আর রান্না হয়ে গেলে দেখতে বুঝতে পারবেন যে এখানে কোনো পানি ছিল না শাকটার ভিতরে। আর বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমি বৃষ্টিতে ভিজছিলাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।